या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দান করলেন, কেন দান করলেন? এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর বডি দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠর ভেতরে, সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠত্ব দান করলেন। কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর ভেতরে আমাদের শ্রেষ্ঠ নবী দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলাম, এত কিছু নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই আয়াতের ভেতরে জানিয়ে দিলাম, ও আমার গোলাম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রকম নিয়ামত দান করেছি, ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন আর এরকম কেন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন? একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, পাশাপাশি আমরা যদি কিছু আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, তোদের হায়াত দিয়েছি আমি কম, তবে তোদের হায়াতের ভেতরে বরকত বেশি। তোরা যদি একবার সুবহানাল্লাহ বলো, জান্নাতের ভেতরে একটা গাছ লেগে যায়। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খুশির সংবাদ কিনা বলেন? অবশ্যই খুশির সংবাদ। তবে কথা হলো, আমাদেরকে জান্নাতে যেতে হলে আমাদেরকে কাজ করতে হবে কিনা বলেন? জান্নাতে যদি যেতে চাই, তাহলে জান্নাতের কাজ করার দরকার। আমরা যদি জান্নাতে যেতে চাই আর আমরা যদি অনুযায়ী কাজটা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে জান্নাত বরাদ্দ করে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দি আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দি আল্লাহ বলে ডাক। ওরে ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে তোর জীবনের গোনা হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দি আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে। কথা বলেন ঠিক না? যখন তোমার কেউ ছিল না, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহ রে আর ভুলে থেকো না, ও চিলমারির ভাইরা, সেই আল্লাহ রে আর ভুলে থেকো না। আল্লাহ রে আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দি আল্লাহ বলে ডাক। বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দান করলেন, ওই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি আমাকে এরকম যদি চিনতে চাও, তুমি যদি আমাকে দেখতে চাও, তুমি যদি আমাকে বুঝতে চাও, আমার সৃষ্টির ভেতরে গবেষণা চালাও। মারহাবা বলেন। কোথায় সৃষ্টির ভেতরে চালাবেন? এখন বলতে চাই, আমাদের ভেতরে অনেক মানুষ রয়েছে, যেই মানুষগুলোকে বলা হয় প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা?
বুদ্ধি প্রতিবন্ধী বলা হয় কিনা? বলে বুদ্ধি প্রতিবন্ধী তাদেরকে বলা হয় বুদ্ধির অভাব। বলে কেমন? আপনার মতো দেখতে কত সুন্দর ফুটফুটে চেহারা, কিন্তু বান্দা হাঁটতে পারে না, বান্দা ঠিকভাবে চলতে পারে না, ঠিকভাবে কথা বলতে পারে না। অনেকেই রয়েছে এরকম অবস্থা, বলে অন্ধ, ঠিকভাবে দেখতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখার সুযোগ করে দিয়েছে, তোমাকে কানে শোনার মতো ব্যবস্থা করে দিয়েছে, আর তোমাকে দুখানা চক্ষু দান করেছে। এত সুন্দর দুখানা চক্ষু পাওয়ার পরে তুমি অশ্লীল অপয়া ছবি দেখো, তুমি অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এসব কিছু দান করেছি একটাই কারণ, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, শুধুমাত্র কেবলমাত্র তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর কি কোনো শরীক আছে নাকি? বলেন না, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত কিছুর বরাদ্দ করেছেন। কেন করেছেন? শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করব, তার দাসত্ব করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব। এখন যদি বলি ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? অনেকেই বলে দিবে হ্যাঁ দরকার আছে। যখন বলবো মাগরিবের নামাজ আদায় করছেন নি, তখন বলবে করি নাই। যখন বলবো জোহরের নামাজ আদায় করছেন নি, বলে করি নাই। কেন করলেন না? বলে এমনিতেই আলসেমের কারণে আমি এরকম আদায় করলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতগুলো এখন হয়ে গেছে পোষাপুষি। যদি আমার পোষাইতে পড়ি না, পোষাইতে পড়ি না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলেন, এরপরেও তোমার হুঁশ ফিরে না। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছে, কেন দিল? আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে তুমি যত কিছু দেখতে পাও, এই দুনিয়ার সব জিনিসগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি এজন্যই, দুনিয়ার মানুষগুলোকে পরীক্ষা করার জন্য। দুনিয়ার মানুষগুলোকে পরীক্ষা করতে চাই, দেখতে চাই তারা কর্মের ভেতরে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কর্মের ভেতরে যারা সর্বশ্রেষ্ঠ, এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য এখন কিতাব নাজিল করেছি। আমার নবীর উপরে কিতাবখানা নাজিল করলাম, আর ওই কিতাবের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদ কারা? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলেন। এক কথায় যদি আমরা কোরআনুল কারীমটাকে নিজের আয়ত্ত করে নিতে পারি, বলে কেমন আয়ত্ত? আল্লাহ বলেন যে বিধান দিলাম, ওই বিধানটা তোমরা কায়েম করো, নিজেরাই মানো। আর কি করো? আমার হাবিব যে কথাগুলো বলছে, যা কিছু করার জন্য তা করো, যা কিছু বর্জন করার কথা বলছে তা বর্জন করো। যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে খুশি হয়ে ওই জাহান্নামটা তোমাদের জন্য হারাম বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এত কিছু দিলেন, কেন দিলেন? আর ওই মালিকের আমরা ইবাদত করি না। যখন বলি ভাই ইবাদতে আসো, নামাজে আসো, তখন বলে আমার কাপড়টা ঠিক নাই, এজন্য আমি যেতে পারবো না। ও ভাই শোনো, তুমি এত বড় হয়ে গেছো, এরপরে তোমাকে যখন বলা হয় নামাজের জন্য আসো, তোমাকে যখন বলা হয় নামাজের জন্য আসো, তুমি কেন নামাজে যাও না? তারপরে তো তুমি নামাজ আদায় করো না। বুঝতে এরকম আমার বুঝে আসে না। তুমি তো এখনো ছোট্ট নাই, তুমি তো অনেক বড়। তুমি এখন কি হয়ে গেছো? বলে যুবকে পরিণত হয়ে গেছো। আপনারা আপনাদের ভিতরে অনেক লোক আছে মুরব্বী হয়ে গেছে, এখন কি হয়ে গেল? বলে অনেক বন্ধু বান্ধব তার ছিল, কিন্তু এই কবরে যাওয়ার দরকার আছে না নাই? আছে। যদি কোন নাই তা তো কিছু হবে, যাওয়াই লাগবে। আমার কথা হলো, আল্লাহ বলেন, বান্দারা রে, তোমরা যদি সোজা হতে চাও, মরার পরে হইও না, মরার আগে সোজা হও। যদি মরার আগে সোজা হয়ে যাও, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন, তা হলো আপনারা দুনিয়া এবং আখিরাত দুইটার ভেতরে সফলতা চান কারা কারা? হাত তোলেন তো দেখি। কারা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলেই চান?
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে এখন কথা হলো, যদি আমরা সফল কাম হতে চাই, নামাজের দরকার নাই বাবাজিরা, আছে? হ্যাঁ আছে। তাহলে নামাজের যদি দরকার থাকে, নামাজ আদায় করতে হবে। তোমাকে নামাজ আদায় করতে হবে। তোমাকে যখন বলা হয় নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়ো। যখন বলা হয় রোজা ফরজ হয়েছে, রোজা রাখো। হজ ফরজ হয়েছে, হজ করো। যাকাত দেওয়া ফরজ হয়েছে, যাকাত দাও। আর তুমি তখন বলো আমার ভালো লাগে না, এজন্য আমি করি না, রাখি না, রোজা পড়ে এরকম রাখি না, নামাজ আদায় করি না, এ কথা তুমি তখন বলে দাও। ও যুবক বন্ধুগণ, আমি একটা কথা বলতে চাই, সেই কথা হলো যখন তোমার বিবাহ করার সময় হয়, তখন তো তোমাকে বলা লাগে না যে ওই রকম বিবাহ করা ফরজ, তুমি বিবাহ করো, এ কথা তো বলা লাগে না। তারপরেও তুমি কেন বিবাহ করো? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, এত কিছু দিলাম, নারী দিয়েছি, গাড়ি দিয়েছি, সম্পদ দিয়েছি, এত কিছু দিলাম, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবা। আমি তোমাদেরকে যা কিছু দান করেছি, এসব কিছু আরো বৃদ্ধি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই মালিকের ইবাদত করার দরকার নেই বাবাজিরা? একটু আওয়াজ দেন না, দরকার আছে না নাই? যদি দরকার থাকে, তাহলে যে সামনে নামাজ, ইশার নামাজ আসতেছে, ওই ইশার নামাজ কে যাবেন? হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন না। যা কি আছে, অবস্থা কেমন আছেন জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আজকে দেখতেছেন। এই ওসিলায় একদিন আল্লাহ মাফ করে দিতে পারেন, কি পারেন না বলেন? হ্যাঁ, সকলে আজকে নামাজে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা দুনিয়াতে চলতে ফিরতে এত গুনাহের কাজ করেছে, এত কিছু করেছে, দুনিয়ার জমিন থেকে যখন ত্যাগ করবে, ত্যাগ করার পর এরকম এক কথায় তার দুইটা সন্তান ছিল, ছেলে সন্তান। এই দুই ছেলে সন্তানকে তার ওসিয়ত নামা বলে দিচ্ছে। বলে কি রকম ওসিয়ত? সেই ওসিয়তটা হলো, আমি যখন মারা যাব, আমার এই এক কথায় লাশটা, এই লাশটাকে পুরাইয়া তুমি নিঃশেষ করে দিবা। এটা কেমন কথা? মরার পরে বাবা আপনার লাশ পুড়তে হবে, এটা কেমন ওসিয়ত? এ কথা বলার পরে ওই আল্লাহর বান্দা সুন্দর করে ডাক দিয়ে বলে, ও আমার ছেলে সন্তানরা রে, এমন কোন পাপ কাজ নাই যা আমার দ্বারাই হয় নাই। সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের প্রতি অন্যায় অবিচার করেছি, আর জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। ও আমার ছেলে রে, ও আমার ছেলে সন্তান, শোনো, তোমরা দ্রুত গতিতে আমি যখন ইন্তিকাল হয়ে যাবে, ইন্তিকালের পরে তোমরা আমার এই লাশটা পুরায়া নিঃশেষ করে ফেলবা। নিঃশেষ করার পরে ধুলার সঙ্গে যখন আমার মাটিগুলো, এক কথাই আমার শরীরটা মিশে যাবে, এই মাটিগুলোকে তোমরা দুইটা ভাগে বিভক্ত করবা। কয়টা ভাগে বলেন তো? দুইটা ভাগ। দুইটা ভাগে বিভক্ত করার পরে একটা ভাগ তোমরা বায়ুমণ্ডলের সাথে মিশায় দিবা, আরেকটা ভাগ তোমরা কি করবা জানো? এই একটা ভাগ তোমরা পানির সঙ্গে মিশায় নিঃশেষ করে দিবা। দুইটা কথা বলেছে, এই দুইটা কথা বলার কারণ কি, এর উদ্দেশ্য কি, জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে? তারা হুড়ে কই কথা হয় না, কিন্তু বলার চেষ্টা করতেছে, ভুল মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত কিছু শিক্ষা দিয়েছেন। বলে, বান্দা, আমার সৃষ্টির ভেতরে তোমরা গবেষণা চালাও, তাহলে তোমরা আমাকে চিনতে পারবা, বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যখন সন্তানকে বলে দিল, ও আমার সন্তান, তোমরা আমার মরণের পরে, ইন্তেকালের পরে লাশটাকে পুরাইয়া নিঃশেষ করে ওই বর্ষগুলোকে, ছাইগুলোকে দুইটা ভাগে বিভক্ত করো। এই দুইটা ভাগের ভিতরে বিভক্ত করার পরে একটি ভাগ তোমরা কি করো? বলে বায়ুমণ্ডলের সাথে মিশায় দাও, হাওয়ার সাথে মিশায় দাও। আরেকটি ভাগ তোমরা কি করো? সমুদ্রের পানির সঙ্গে মিশায় নিঃশেষ করে দাও। এরকম বলার কারণ কি জানো? ছেলেরা এখন বলতেছে, বাবা এরকম ওসিয়ত করলেন, এটার কারণ কি? আমরা অবশ্যই পালন করবো, তবে কারণটা আমাদেরকে জানার দরকার আছে। অতএব আপনি কারণটা বলুন।
বলল গুনাহ করতে কোনোদিন কম করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে আমার জন্য কি নিয়ে আসছো, আমার জন্য কি আমল করেছ, আমি তো কোনো কিছুই বলতে পারবো না, কোন আমলের কথাই বলতে পারবো না, কিছুই দেখাইতে পারবো না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করলাম, এই ভয়ের কারণে এইসব করলাম। তুমি এরকম তোমরা কি করবা? বলে আমার মরণের পরে লাশটাকে পুরাইয়া নিঃশেষ করে দিয়া এই ওসিয়ত মতে কাজ করে দিও। এ কথা বলার পরে সম্মানিত বন্ধুগণ আমার এরকম হয়ে গেল, বলে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে এখন ওই আল্লাহর বান্দা বান্দিরা, এক কথায় ওই আল্লাহর বান্দার যে দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান এখন তার বাবার ওসিয়ত মোতাবেক কাজ করতেছে। যখন দুইটা ভাগে বিভক্ত করলো, পুরাই দিবার পরে দুইটা ভাগে বিভক্ত করলো। এই দুইটা ভাগের ভেতরে একটি ভাগ সমুদ্রের পানিতে নিক্ষেপ করে মিশায় শেষ করে দিয়েছে, আর একটি ভাগ বায়ুমণ্ডলের সঙ্গে মিশায় দিয়ে যখন শেষ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডলকে এরকম আদেশ করলেন, বায়ুমণ্ডল তোমার ভেতরে যা ধর্ষ আছে সব তুমি একত্রিত করো। আল্লাহু আকবার বলেন, একত্রিত করো। এরপরে সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন তখন এরকম ঘোষণা দিয়ে দিল, রে সমুদ্র তোমার ভেতরে যা কিছু পানি, এক কথায় তোমার ভেতরে যা বর্ষগুলো রয়েছে সবগুলো তুমি একত্রিত করে ফেলো। দুইটা ভাগে যখন আবার একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাওয়ার পরে এখন দুইটা ভাগ একত্রিত হয়ে গেল। এই দুইটা ভাগের একত্রিত করার যে ভস্য, যে ছাই, এরকম ছাইগুলো রয়েছে, এই ছাই ভস্যগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় তাকে গঠন দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এরকম ভাবে যেরকম তাকে যখন আকৃতি দিয়ে দিলেন, আকৃতি দেবার পরে যাই হোক সময় অল্প, অন্য এক সময় হয়তো বা কোনো মঞ্চে দেখা হবে।